নমস্কার, শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি বন্ধ থাকলেও পশ্চিমবঙ্গে আলুর দাম কেন বাড়ছে না বর্তমানে ব্যবসায়িকরা কি জানাচ্ছেন, অপরদিকে পশ্চিমবঙ্গের নতুন আলুর দাম কি চলছে, এছাড়াও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান থেকে বর্তমানে পশ্চিমবঙ্গে দেদার আলু আসছে, তার বাজার মূল্য কি চলছে বিভিন্ন বাজারগুলিতে, তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গে গত কয়েকদিন আগে প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছে আলু চাষি ভাইরা। বাঁকুড়া, বর্ধমান এবং হুগলি কিছু কিছু অংশে প্রচণ্ড ক্ষতি লক্ষ্য করা গিয়েছে। আর্লি পোকরাজ আলুর গাছগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বৃষ্টির ফলে। বর্তমানে যে গাছগুলি বেঁচে আছে তা ধীরে ধীরে মরতে শুরু করেছে, যার ফলে বাজারগুলিতে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পোকরাজ আলুর দেখা মিলছে না। এই পরিস্থিতিতে ব্যবসায়িকরা মনে করছেন এবছর এখনও পর্যন্ত হিমঘরে আলুর দাম ধীরে ধীরে কমছে। একটি কারণ, বাইরে থেকে বিশেষ করে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান থেকে পশ্চিমবঙ্গে আলু ঢুকছে। পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত স্থানে কম দামে আলু পাওয়া যাচ্ছে, নতুন আলু। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে উত্তরপ্রদেশের আলু পাওয়া যাচ্ছে খুব কম দামে, যার ফলে পশ্চিমবঙ্গের আলুর দাম সেভাবে এখনও পর্যন্ত বাড়ছে না। অপরদিকে আগামীকাল থেকে উত্তরপ্রদেশে হঠাৎ করে আলুর দাম নতুন আলু হিসাবে 100 টাকা বস্তা প্রতি বৃদ্ধি পেয়েছে, যার কারণে পশ্চিমবঙ্গে হিমঘরে আলুর দাম আগামী কয়েকদিনের মধ্যে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা আছে। এদিকে পশ্চিমবঙ্গে এবছর আলু অনেকটা নামি হয়ে গিয়েছে বৃষ্টির কারণে। এখনও পর্যন্ত ধীরে ধীরে নতুন জ্যোতি আলু লাগানোর কাজ সেভাবে শুরু হয়নি। বৃষ্টির ফলে মাটি ভেজা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু জোর কদমে আবার ফের নতুন করে দক্ষিণবঙ্গে জ্যোতি আলু লাগানোর কাজ শুরু হবে। এই পরিস্থিতিতে আজ বিভিন্ন মার্কেটগুলিতে নতুন আলুর দাম কী চলছে ও বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছি। আজ বাঁকুড়া জেলার জয়পুরের নতুন পোকরাজ আলুর রেডির দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 700 থেকে 750 টাকা। বিষ্ণুপুরে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে 700 থেকে 750 টাকা। বর্ধমান জেলার গলসিতে নতুন পোকরাজ আলুর দাম চলছে 680 টাকা থেকে 750 টাকা। জামালপুরে আজ নতুন জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি 50 কেজি হিসাবে 700 থেকে 750 টাকা। উত্তরবঙ্গের ফালাকাটায় আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে 700 থেকে 800 টাকা প্রতি 50 কেজি হিসাবে। লাল রঙের কেটু আলু পাওয়া যাচ্ছে, যার বাজার মূল্য আজ চলছে 950 টাকা থেকে 1000 টাকা। এদিকে উত্তরপ্রদেশ থেকে আসা পশ্চিমবঙ্গের নতুন আলুর দাম চলছে বাঁকুড়া ও পুরুলিয়াতে প্রতি 50 কেজি হিসাবে 480 টাকা থেকে 520 টাকা। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে ব্যবসায়িকরা আলুর বাজার দর কী বলছেন তা আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 430 টাকা থেকে 460 টাকা। সিঙ্গুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি 450 টাকা থেকে 470 টাকা। এই সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর দাম চলছে প্রতি 50 কেজি 550 টাকা থেকে 600 টাকা। এদিকে সিঙ্গুর ইউনিটে রেডি চন্দ্রমুখী আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 900 টাকা। সিমলা পাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে 415 টাকা থেকে 420 টাকা। সিমলা পালে K22 আলুর দাম চলছে প্রতি 50 কেজি 500 থেকে 540 টাকা, যেখানে রেডি K22 আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 700 থেকে 725 টাকা। কতুলপুরে নতুন পোকরাজ আলুর দাম চলছে আজ প্রতি 50 কেজি হিসাবে 650 টাকা থেকে 700 টাকা। গড়বেতায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি 420 টাকা থেকে 450 টাকা এবং রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি 600 থেকে 650 টাকা। পান্ডুয়ায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি 440 টাকা থেকে 450 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে 730 টাকা থেকে 750 টাকা।
কতুলপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি 420 টাকা থেকে 430 টাকা। এই কতুলপুরে রেডি জ্যোতি আলুর দাম চলছে 650 টাকা থেকে 700 টাকা ডালা হিসাবে। সমগ্র উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 500 থেকে 550 টাকা, যেখানে রেডির লাল আলুর দাম চলছে 680 টাকা থেকে 700 টাকা। উত্তরবঙ্গে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি 50 কেজি 350 টাকা থেকে ভালো কোয়ালিটি হিসাবে 400 টাকা এবং রেডি জ্যোতি আলুর দাম চলছে 520 টাকা থেকে 550 টাকা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।